আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। ৪৮তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫ এর সিলেবাস প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সিলেবাসের সম্পূর্ণ এ টু জেড তথ্য একে একে তুলে ধরবো ইনশাল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। তো ৩৮তম স্পেশাল বিসিএস এর সিলেবাসটি আজ ২১ মে ২০২৫ তারিখে প্রকাশ করা হয়। সম্পূর্ণ পরীক্ষাটি প্রিলিমিনারি আকারে অনুষ্ঠিত হবে। ৪৮তম বিসিএস পরীক্ষাটি মেডিকেল এবং ডেন্টাল এর এই পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এখানে সর্বমোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা ভাষা সাহিত্য থেকে ২০ নম্বর, ইংরেজি থেকে ২০ নম্বর, বাংলাদেশি বিষয়াবলী থেকে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ২০ নম্বর, গাণিতিক যুক্তি থেকে ১০ নম্বর, মানসিক দক্ষতা থেকে ১০ নম্বর এবং মেডিকেল সায়েন্স এবং ডেন্টাল সায়েন্স থেকে ১০০ নম্বরের পৃথক পৃথক প্রশ্ন আসবে ইনশাল্লাহ। যে পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করা হয়েছে তা এখন আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে রয়েছে বাংলা, যেখানে ২০ নম্বরের প্রশ্ন আসবে। বাংলা ভাষা এই কয়েকটি বিষয়ের উপর ১৫ নম্বর এবং সাহিত্য থেকে প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ থেকে আসবে ৫ নম্বরের। এরপরে ইংরেজি বিষয় থেকে আসবে সর্বমোট ২০ নম্বরের প্রশ্ন, যার পার্ট 1-এ থাকবে পার্টস অফ স্পিচ থেকে ১৫ নম্বর। এরপর দ্বিতীয় পার্টে আসবে ইংলিশ লেকচার থেকে ৫ নম্বর। এরপর বাংলাদেশ বিষয়াবলী থেকে আসবে ২০ নম্বরের, যার মধ্যে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে ৪ নম্বর, বাংলাদেশের কৃষি ও সম্পদ থেকে ২ নম্বর, বাংলাদেশের অর্থনীতি থেকে ২ নম্বর, বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বিষয়াদি থেকে ২ নম্বর, বাংলাদেশ শিল্প বাণিজ্য থেকে ২ নম্বর, বাংলাদেশ সংবিধান থেকে ২ নম্বরের, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা থেকে ২ নম্বরের প্রশ্ন আসবে, বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে ২ নম্বরের এবং বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা সহ চলচ্চিত্র, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদির উপর আজ থাকবে ২ নম্বরের প্রশ্ন। পরীক্ষাটি কিন্তু সম্পূর্ণ এমসিকিউ অথবা প্রিলি আকারে অনুষ্ঠিত হবে। এরপর আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ২০ নম্বরের প্রশ্ন আসবে, যেখান থেকে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি থেকে ৪ নম্বর, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে ৪ নম্বর, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ থেকে ৪ নম্বর প্রশ্ন আসবে, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু কূটনীতি থেকে ৩ নম্বরের, আন্তর্জাতিক সংগঠনসমূহ ও বৈশ্বিক অর্থনীতি প্রতিষ্ঠানাদি থেকে ৩ নম্বরের, সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান সিভিল সার্ভিস থেকে আসবে সর্বমোট ২ নম্বরের প্রশ্ন। আশা করি আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে অধ্যয়ন করবেন পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট সময় পূর্বে। অপরদিকে রয়েছে গাণিতিক যুক্তি, যেখান থেকে আসবে ১০ নম্বরের প্রশ্ন। এর মধ্য থেকে লসাগু গসাগু থেকে আসবে ২ নম্বরের, বীজগণিত সূত্রাবলী থেকে আসবে ২ নম্বরের, সূচক ও লগারিদম থেকে আসবে ২ নম্বরের, জ্যামিতিক অংশ থেকে আসবে ২ নম্বরের, সেট বিন্যাস ও পরিবেশ পরিসংখ্যানের সম্ভাব্যতা থেকে আসবে ২ নম্বরের প্রশ্ন। এরপরে রয়েছে মানসিক দক্ষতা, যেখান থেকে ১০ নম্বরের প্রশ্ন আসবে। এর মধ্যে রয়েছে ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান, বানানো ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্বনাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা, এই কয়েকটি মিলিয়ে মানসিক দক্ষতার উপর আসবে সর্বমোট ১০ নম্বরের প্রশ্ন। এবারে আসি মেডিকেল সায়েন্স, যেখানে ২টি অংশ রয়েছে, মেডিকেল সায়েন্স এবং ডেন্টাল সায়েন্স। এই অংশে আমরা মেডিকেল সায়েন্সের পূর্ণাঙ্গ সিলেবাস তুলে ধরব। এখানে আবার ২টি পার্ট রয়েছে। প্রথম পার্ট প্রি অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল, যেখানে ৫০ নম্বরের প্রশ্ন আসবে। ৫০ নম্বরের প্রশ্নের প্রথমেই থাকবে অ্যাটোনমি থেকে ১২ নম্বরের, ফিজিওলজি থেকে, সাইকোলজি থেকে আসবে ৮ নম্বরের, তারপরে বায়োকেমিস্ট্রি থেকে আসবে ৫ নম্বরের, ফার্মাকোলজি থেকে আসবে ৫ নম্বরের,
ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি থেকে আসবে 5 নম্বরের প্রশ্ন আসবে। কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ থেকে আসবে 5 নম্বরের। প্যাথোলজি থেকে আসবে 5 নম্বরের। মাইক্রোবায়োলজি থেকে আসবে 5 নম্বরের। অপরদিকে পার্ট 2 এ আসবে ক্লিনিক্যাল প্রশ্ন, যেখান থেকে 50 নম্বরের প্রশ্ন আসবে। মেডিসিন অংশ থেকে আসবে 17 নম্বরের। এরপর সার্জারি থেকে আসবে 17 নম্বরের। এরপর অবস্টেট্রিক্স এবং গাইনোকোলজি থেকে আসবে 16 নম্বরের। তাই আপনারা অবশ্যই এই বিষয়গুলো খুব ভালোভাবে অধ্যয়ন করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি ডেন্টাল সায়েন্স থেকে সর্বমোট যে 100 নম্বরের প্রশ্ন আসবে, তার পার্ট এ তে থাকবে 50 নম্বরের। অ্যাটোনমি থেকে আসবে 5 নম্বরের। ডেন্টাল অ্যাটোনমি থেকে আসবে 8 নম্বরের। এরপর সাইকোলজি এবং বায়োকেমিস্ট্রি থেকে আসবে 7 নম্বরের। সায়েন্স ও ডেন্টাল মেটেরিয়ালস থেকে আসবে 10 নম্বরের। জেনারেল ফার্মাসিওলজি এবং ডেন্টাল থেরাপিস্ট থেকে আসবে 6 নম্বরের। প্যাথোলজি থেকে আসবে 5 নম্বরের। প্রিভেন্টিভ থেকে আসবে 6 নম্বরের। ডেন্টাল জুরিসপ্রুডেন্স থেকে আসবে 3 নম্বরের। আর পরে পার্ট 2 এ আসবে 50 নম্বর, যেখানে ওরাল সার্জারি থেকে আসবে 13 নম্বরের। তারপরে কনসারভেটিভ ডেন্টিস্ট্রি থেকে আসবে 15 নম্বরের। প্যাথোডাইগনিস্ট থেকে আসবে 10 নম্বরের। মেডিসিন থেকে 3 নম্বর, সার্জারি থেকে 3 নম্বরের। আশা আশা করি আপনারা খুব দক্ষতা এবং বিচক্ষণতার সাথে সিলেবাসে দেওয়া এই বিষয়গুলোকে ভালোভাবে অধ্যয়ন করবেন। অতি অল্প সময়ের মধ্যেই আপনাদের এই এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তাই আপনারা যদি আপনার ক্যারিয়ার 48তম বিসিএস এর স্পেশালি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে করতে চান, অবশ্যই একটি সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ প্রস্তুতির মাধ্যমে তা কেবল সম্ভব। আজকের এই 48তম বিশেষ বিসিএস মেডিকেল ডেন্টাল পরীক্ষার নম্বর বন্টন ও সিলেবাস সম্পর্কিত এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আপডেট কোনো একটি বিষয়ের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।